শর্ট ভিডিওতে ভিউজ না আসার কিছু প্রধান কারণ রয়েছে। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই শর্ট ভিডিও ক্রিয়েট করছো এবং শর্ট ভিডিও আপলোড করছো ইউটিউবে, কিন্তু এই যাবৎ তোমাদের অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখনো পর্যন্ত তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ ইনক্রিজ করতে পারছো না। তোমাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু ঠিকঠাকভাবে দিচ্ছ, অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখে ফেলেছো এই টপিক নিয়ে, কিন্তু তবুও তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারছো না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমার এই শর্ট চ্যানেলে আমি ভিউজ ইনক্রিজ করেছি। তো তোমরা যদি ফলো করো দেখতে পাবে আমার এই ভিডিওটা দেখো 2.3 মিলিয়ন ভিউজ এসছে, এই ভিডিওটায় দেখো 67,000 ভিউজ এসছে, এই ভিডিওটা 21,000 ভিউজ এসছে, 20,000 ভিউজ। তো আমার চ্যানেলের অনেক ভিডিওগুলোকে আমি শর্ট ফিডে পাঠিয়েছি। সো বন্ধুরা, তোমরা হয়তো সবাই জানো যে একটা শর্ট ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করবার জন্য সেই ভিডিওটাকে শর্ট ফিডে পাঠানো খুবই প্রয়োজন। তো যদি তোমার ভিডিওটা শর্ট ফিডে না গিয়ে থাকে তাহলে তোমার ভিডিওতে ভিউজ কখনোই ইনক্রিজ করতে পারবো না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলোকেও তোমরা শর্ট ফিডে পাঠাবে এবং সেখান থেকে ভালো একটা ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে মূলত তোমাদেরকে দেখাবার জন্য বা প্র্যাকটিক্যালি কাজ করে বোঝাবার জন্য আমার এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছি। তোমরা যদি ফলো করো দেখতে পাবে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আমি আপলোড করেছি, যদিও সবই কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও। মানে জাস্ট আমি অ্যাপ্লাই করলাম যে কিভাবে আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলোকে আমি ভাইরাল করতে পারবো এবং সেখান থেকে আমি ভিউজও ইনক্রিজ করতে পারবো। তো তোমরা যেই ভুল কাজগুলো করে থাকো শর্ট ভিডিও যখন আপলোড করো, তো বন্ধুরা আপলোড করবার সময় তোমাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে করতে হবে। তোমরা কি করো, বেশিরভাগ ক্ষেত্রে শর্ট ভিডিও ক্রিয়েট তো করো, কিন্তু সেই শর্ট ভিডিওটাকে সঠিকভাবে থাম্বনেল সেট করতে পারো না। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলবো, যে কোনো শর্ট ভিডিওকে বা যে কোনো ভিডিওকে ভাইরাল করবার জন্য সেই ভিডিওর থাম্বনেল তোমাদেরকে সবার আগে চুজ করতে হবে। তো একটা শর্ট ভিডিওরও কিন্তু থাম্বনেল সেট করা যায়। তো কিভাবে সেট করে সেটা কি তুমি জানো? তোমরা হয়তো ভাবো যে লং ভিডিওর মতো শর্ট ভিডিওতেও তোমরা পরবর্তীতে কাস্টম থাম্বনেল অ্যাড করবে, কিন্তু সেটা তোমরা এখনো পর্যন্ত করতে পারবে না বা ইউটিউব এখনো পর্যন্ত এই সিস্টেমটা আনেনি। আমরা কি করি যে লং ভিডিও যখন আপলোড করি, আপলোড করবার পর কিন্তু আমরা আলাদাভাবে কাস্টম থাম্বনেল সেই ভিডিওতে সেট করতে পারি, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা তোমরা এখনো পর্যন্ত পাবে না। সো বন্ধুরা, তাহলে তোমাদেরকে কি করতে হবে, যখন তুমি শর্ট ভিডিওটাকে আপলোড করছো সেই সময়তেই তোমাকে থাম্বনেল সেট করতে হবে। সো বন্ধুরা, আমার এই চ্যানেলেও আমি শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করেছি। তো তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কোনো থাম্বনেল সেট কিন্তু তোমাদের ভিডিওতে করছো না, ভিডিওতে যেমনভাবে আসছে আঁকা বেঁকা টেরা তেমনটাই কিন্তু তোমার থাম্বনেল সেট হয়ে যাচ্ছে। তো দেখো আমার চ্যানেলে আমি কিভাবে ভিউজ ইনক্রিজ করেছি। আমি যদি এখান থেকে পপুলার ভিডিওসে চলে যাই তো দেখতেই পাচ্ছ, এ দেখো আমার থাম্বনেলগুলো দেখো, যাদের সামনেই আমার এই ভিডিওগুলো যাবে তারা কি করবে, এই থাম্বনেল একবার হলেও ক্লিক করবে, কারণ এই থাম্বনেলগুলো দেখতেই লাগছে এমনটা। দেখো বন্ধুরা, এইখানটায় দেখো দুটো কুকুরের বাচ্চা একটা হাতকে খাওয়ার জন্য দুটো কাঠি ধরে উঠে রয়েছে। তো এটা কিন্তু একটা থাম্বনেল বা একটা ক্লিকবেট থাম্বনেল যেটাকে বলে। তো তোমরা কিন্তু এই থাম্বনেলটা সেট করছো না। তো সবার আগে কিন্তু তোমাদের শর্ট ভিডিও থাম্বনেল তোমাদেরকে সেট করতে হবে এবং এর পরবর্তীতে তোমাদেরকে যেই কাজটা করতে হবে, আমি দেখো এখানে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম, এখানে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করব। তো মোস্ট ভিউতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমার উপরে একদম উপরে দেখো একটা ভিডিও রয়েছে যেখানে 2.3 মিলিয়ন ভিউজ এসছে এবং দেখো এখানে 40,000 লাইক হয়েছে, 157টা কমেন্ট হয়েছে, যে 5 মাস আগে আমি এই ভিডিওটাকে আপলোড করেছি। তো আমি এই ভিডিওটায় কি কাজ করেছি যার জন্য আমার এই ভিডিওটায় এত ভিউজ এসছে, কখনো কখনো ভিউজ থেমে গেছে, তারপর আমি কিন্তু আবার এই ভিডিওটাকে বুস্ট করেছি। তো এর জন্য আমরা কি করব, এখানটা ভিডিওটার উপর ক্লিক করব। যখনই আমরা এই ভিডিওতে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং দেখো 2.3 মিলিয়ন ভিউজও কিন্তু আমার এই ভিডিওটাতে এসছে। তো কেন ভিউজ এসছে, একটা শর্ট ভিডিও শর্ট ফিডে কখন যায় এটা কি তোমরা জানো? সবার আগে কিন্তু তোমাদেরকে এটা জানতে হবে, একটা শর্ট ভিডিও শর্ট ফিডে তখনই যাবে যখন তোমার শর্ট ভিডিওতে ভালো কোনো কিছু থাকবে, ভালো কোনো তথ্য থাকবে, ভালো কোনো এন্টারটেনমেন্ট থাকবে, যাদের ভিউয়ার্সরা তোমার ভিডিওটাকে দেখবার পরও অন্য কোনো ভিডিওটা আরও বেশি টাইম ওয়াচ করে বা তোমার ভিডিওটাকে একবারের বেশি বারে বারে ওয়াচ করে। তাহলেই কী হবে, তোমার এই যে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ এটা বেশি হবে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ দেখো আমার কত রয়েছে, 143.8%, মানে 100% যদি হয় তার মানে কি আমার এই ভিডিওটা প্রত্যেকটা ক্রিয়েটার 100% মানে পুরোটা দেখছে। যদি আমার এই ভিডিওটা 10 সেকেন্ড হয় তার মানে 10 সেকেন্ড দেখছে। আর আমার এখানে কি লেখা আসছে দেখো 143.8%, মানে আমার এই ভিডিওটা
যেসব কন্টেন্ট ক্রিয়েটার একবার দেখছে তারা আবার কি করছে, পরবর্তীতে আবার ভিডিওটাকে রিপিট দেখছে, যার জন্য আমার এই ভিডিওটা শর্ট ফিটে গেছে। তো তোমাদেরকেও কি করতে হবে, একটা কোয়ালিটিফুল ভিডিও তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। তোমরা এলোমেলো কোনো একটা ভিডিও আপলোড করে ছেড়ে দিলে, ভাবলে যে আমার অন্যান্য ক্রিয়েটারদের মতো আমার ভিডিও তো অনেক অনেক ভিউজ আসবে, কখনোই কিন্তু আসবে না। তাহলে কি বুঝতে পারলে, ফার্স্ট তোমাদেরকে ভিডিওর থাম্বনেল সেট করতে হবে এবং একটা ক্লিক বেট থাম্বনেল হতে হবে। সেকেন্ড, তোমাদের ভিডিওর মধ্যে এমন কিছু কোয়ালিটিফুল, এমন কিছু তথ্য থাকতে হবে যেটা ভিউয়ার্সরা একবারের বেশি দেখবে। যখন তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 100%-এর উপর যাবে, তখনই কিন্তু তোমার ভিডিওটা বুস্ট হবে বা তোমার ভিডিওটা শর্ট ফিটে যাবে। আর একবার যদি তোমার ভিডিওটা শর্ট ফিটে যেতে পারে, তাহলে বন্ধুরা আমার মতো কিন্তু তোমার ভিডিও তো অনেক অনেক বেশি ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। তো এবং এর সাথে তোমাদেরকে যে আরেকটা বিষয় ফলো করতে হবে, তার জন্য আমাদেরকে কোথায় চলে যেতে হবে, ভিডিও পারফরমেন্সে। ঠিক আছে, তো আমি এখানে ভিডিও পারফরমেন্সে ক্লিক করলাম। সো বন্ধুরা, ভিডিও পারফরমেন্সে ক্লিক করবার পর আমরা কি করবো, এখান থেকে রিচ অপশানে চলে যাব। দেখো বন্ধুরা, রিচ অপশানে যখনই আমরা ক্লিক করবো, এখানে দেখো আমার এই ভিডিওটা 3.5 মিলিয়ন শর্ট ফিটে গেছে। মানে আমার এই ভিডিওটাকে ইউটিউব কিন্তু বুস্ট করেছে, আমার এই ভিডিওটাকে ইউটিউব প্রমোট করেছে বা ইমপ্রেশন পাঠিয়েছে। তারপরেই কিন্তু আমার এই ভিডিওটায় 2.3 মিলিয়ন ভিউজ এসছে। আর যদি তোমার এই ভিডিওটাকে তোমার ইউটিউব বুস্টই না করে, যদি এই ভিডিওটায় তেমন কোনো তথ্যই না থাকে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে কি করে? তো দেখো আমি এখানটা কি করবো, শর্ট ফিটে ক্লিক করলাম যেখানে আমার রিচ এসছে। তো দেখতে পাচ্ছ এইখানটায় এসে দেখো 1.2 মিলিয়নের কাছাকাছি এসে কিন্তু আমার থেমে গেছিলো। আমি আবার কি করেছি, ভিডিওটাকে একটু বুস্ট করেছি। কিভাবে বুস্ট করেছি, তো বুস্ট করবার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটায় তোমাদেরকে চলে আসতে হবে একটু নিচের দিকে। নিচের দিকে আসবার পর এখানটা তোমরা একটা অপশান পাবে, দেখো ইউটিউব সার্চ টার্মস, দেখতে পাচ্ছ এখানে ইউটিউব সার্চ টার্মস। তো এই ইউটিউব সার্চ টার্মসের উপর ক্লিক করতে হবে। যখনই তুমি এখানে ক্লিক করবে, এখানটা দেখো একটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর একটা পেজ খুলে গেল। পেজ খুলবার পর দেখতে পাচ্ছ এখানটা অসংখ্য কিন্তু কিওয়ার্ড রয়েছে, যেই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে তোমার এই শর্ট ভিডিওটায় ভালো ভিউজ তুমি ইনক্রিজ করতে পেরেছো। তো এইখান থেকে তোমাকে কি করতে হবে, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোকে কপি করতে হবে এবং তোমার ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশানে এগুলোকে ফিল করতে হবে। যদি তোমার এই কিওয়ার্ডগুলোকে কপি করে তোমার ভিডিওর ডেসক্রিপশন আর ট্যাগ সেকশানে তুমি ফিল করতে পারো, তাহলে তোমার ভিডিও আবার কিন্তু বুস্ট হবে। মানে যেই ভিডিওগুলো তোমার ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, মনে করো 200, 500, 1000 বা 10,000 ভিউজ এসে থেমে গেছে, সেই ভিডিওগুলোকে আবার তুমি এখান থেকে বুস্ট করতে হবে। কোনো রকম কোনো পয়সা তোমার লাগবে না, জাস্ট এই কিওয়ার্ডগুলোকে তুমি একটা একটা করে কপি করো, কপি করে তোমার ট্যাগ সেকশন এবং ডেসক্রিপশানে তুমি এগুলোকে ফিল করো, দেখবে আবার তোমার ভিডিও চলতে শুরু করবে। এবং এরপরে আরেকটা যেই কাজ তোমাদেরকে করতে হবে, এখান থেকে আমি কি করব, একবার ব্যাক করে নেব। ঠিক আছে, ব্যাক করে আবার এখানে ভিডিও পারফরমেন্সে চলে যাব, এখান থেকে রিচ অপশানে চলে আসবো। রিচ অপশানে আসবার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা দেখতে পাবে এখানটা লেখা রয়েছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। মানে আমার এই ভিডিওটায় ভিউজ কোন কোন ভিডিওর মাধ্যমে এসছে, মানে কোন কোন ভিডিও দেখবার পর ভিউয়ার্সরা আমার এই ভিডিওটাকে সাজেস্ট করেছে। তো আমি এখানে ক্লিক করলাম। সো বন্ধুরা, ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু অজস্র ভিডিও চলে এসছে বা অজস্র চ্যানেল কিন্তু চলে এসছে, যেই চ্যানেলগুলো বা যেই ভিডিওগুলোর সাজেস্টে আমার এই ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করেছে বা সাজেস্ট করেছে। তো তোমাদেরকে কি করতে হবে, এখানটা মনে করো প্রথমে এই ভিডিওটার উপর ক্লিক করলাম। প্রথমে এই ভিডিওটার উপর ক্লিক করবার পর কি করতে হবে, এই ভিডিওটাকে পজ করে দিলাম। পজ করে এখান থেকে এই শেয়ার অপশানে ক্লিক করলাম। শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করো, মানে আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার লিঙ্ক আমি কপি করে নিলাম। কপি করবার পর আমাদেরকে চলে যেতে হবে কোথায়, আবার ওআইটি স্টুডিওতে। ওআইটি স্টুডিওতে আসবার পর এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা ব্যাক করবে। এখান থেকে দেখো এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এই পেন্সিল আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করবার পর এখান থেকে আমরা কোথায় চলে যাব, ডেসক্রিপশানে। ডেসক্রিপশানে আসবার পর আমরা কি করব, একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে ওই যে লিঙ্কটা আমরা কপি করেছি, ওই লিঙ্কটাকে আমি কি করব, এইখানটায় পেস্ট করে দেবো। এইভাবে প্রথমের যে 2-3টে চ্যানেলের নাম রয়েছে বা 2-3টে ভিডিও রয়েছে, ওই 2-3টে ভিডিওর লিঙ্ক আমাকে কি করতে হবে, কপি করতে হবে। কপি করে আমার ডেসক্রিপশানে পেস্ট করে দিতে হবে। তো তোমার থেমে যাওয়া ভিডিওগুলোকে তুমি যদি আবার বুস্ট করতে চাও, জাস্ট কয়েকটা কাজ তোমরা করো। যদি এই কয়েকটা কাজ তোমরা করতে পারো, দেখতে হবে তোমার থেমে যাওয়া ভিডিওগুলোকে আবার তুমি বুস্ট করতে পারছো, কোনো রকম কোনো পয়সা লাগবে না। তোমরা নিজেরা যদি একটু খাটতে পারো, একটু বুদ্ধি খাটাতে পারো, তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে। তোমরা তো আমাকে এটা বলছো, দাদা আমার ভিডিওতে তো 500, 1000 ভিউজই আসে না, তাহলে আমরা পাবো কোথায় এই কিওয়ার্ডগুলো? তো কেন আসে না, এটাও তো তোমার
তোমাদেরকে বোঝা দরকার তোমার ভিডিওতে 500,000 ভিউজই বা কেন আসে না। তোমরা কিন্তু অনেকগুলো ভুল করছো। আমি যখন চ্যানেলগুলো চেক করে লাইভে আসি, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার এই ভুলগুলো করে থাকে। তারা কি করে, যখন এই যে শর্ট ভিডিওটা আপলোড করে, আপলোড করবার সময় তারা কিন্তু টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সঠিকভাবে না দিয়ে ভিডিও আপলোড করে দেয়। দেখো, একটা ভিডিও যখন তুমি আপলোড করছো, সেই ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে হবে। যদি তুমি সঠিকভাবে এসইও করতে না পারো, তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তোমরা হয়তো আমাকে এটা প্রশ্ন করতে পারো, এমন অনেক চ্যানেল রয়েছে, অনেক ভিডিও রয়েছে যারা কোনো এসইও না করেই তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে। ওটা দেখো ভাই, পার্মানেন্টলি নয়, এবং কখন কোন চ্যানেলে এত ভিউজ আসবে সেটা কিন্তু ইউটিউব নিজেও জানে না। তো তোমাদেরকে কি করতে হবে, ইউটিউবের রুলস অনুযায়ী কাজ করতে হবে। ইউটিউব যেভাবে বলছে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তোমার ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তো কি কি কাজ করতে হবে সেটাও তোমাদেরকে বলি। এখান থেকে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করে তোমাদের এডিটিং সেকশনে চলে আসবে। এডিটিং সেকশনে আসবার পর তোমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, তোমার যে টাইটেলটা এখানটায় দিচ্ছ, এই টাইটেলে কিছু তোমাকে হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখো, এখানটা কিন্তু আমি অনেক হ্যাশট্যাগ কিওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করছি। তোমরা 3-4টে হ্যাশট্যাগ কিওয়ার্ড বা 5টা হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করতে পারো। এবং এর সাথে কি করতে হবে, এই টাইটেলটাকে টোটালি কপি করবে, কপি করে ডেসক্রিপশানে আসবে, ডেসক্রিপশানের প্রথমেই টাইটেলটাকে পেস্ট করে দেবে। ঠিক আছে, যা টাইটেলই তুমি দাও না কেন, টোটাল টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানের প্রথমে পেস্ট করে দেবে। এবং এর সাথে সাথে এখানে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করতে হবে, মানে ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড। দেখো, এর আগে আমি অনেক ভিডিও আপলোড করেছি যে ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমরা কোথায় পাবে। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, বা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখান থেকেও বুঝে নিতে পারো। তো আমি এখান থেকে দেখো অনেকগুলো হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করেছি, যেগুলো কিন্তু তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই করো না। তোমরা কি করো, যে কোনো রকম ভিডিওটা আপলোড করছো, আপলোড করে একটা টাইটেল দিয়ে দিলে, হ্যাশট্যাগ কিওয়ার্ড মিওয়ার্ড কিচ্ছু দিলে না, ভিডিও আপলোড করে দিলে বা পাবলিক করে দিলে, এটা কিন্তু করলে হবে না। এবং এর সাথে আরেকটা যে কাজ তোমাদেরকে করতে হবে, এখান থেকে রিলেটেড ভিডিও বলে একটা অপশান রয়েছে। সো এই রিলেটেড ভিডিওর কাজটা কি, রিলেটেড ভিডিওতে তুমি যে ভিডিও সেট করো, মনে করো তোমার চ্যানেলে তুমি তো অনেক ভিডিও আপলোড করেছো, তো এই রিলেটেড ভিডিওতে এসে তুমি যে কোনো একটা ভিডিওকে এখান থেকে সিলেক্ট করতে পারো। তাহলে কি হবে, তুমি যে এই ভিডিওটাকে আপলোড করছো, এই ভিডিওটা যখন তুমি পাবলিক করবে, সমস্ত ভিউয়ার্স তোমার এই ভিডিওটাকে প্লে করবে বা যারা দেখবে, তারপরে এই ভিডিওটার পরে কিন্তু তোমার ওই রিলেটেড ভিডিওটাকে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করবে। তাহলে কি হবে, তোমার একটা ভিডিও থ্রু আরেকটা ভিডিওতে তুমি ভালো ভিউজও ইনক্রিজ করতে পারবে। এবং এর সাথে সাথে কি করতে হবে, এই দেখো মোর অপশানে ক্লিক করবে, এখানটা দেখো ট্যাগ সেকশন বলে রয়েছে। ঠিক আছে, এই ট্যাগ সেকশনে তোমাকে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। তো তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছি যে ওই যে ইউটিউব সার্চ টার্মসে গিয়ে তোমরা যে সমস্ত ট্যাগগুলো পাবে, ওই ট্যাগগুলোকে ওখান থেকে কপি করবে, কপি করে এই ট্যাগ সেকশনে বসাবে। ব্যাস, তোমরা যদি এই কয়েকটা কাজ সঠিকভাবে তোমাদের শর্ট ভিডিওতে করতে পারো, তাহলে দেখতে পাবে কালকে থেকে বা পরবর্তী ভিডিও থেকে তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ তুমি ইনক্রিজ করতে পারছো। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবার জন্য।